আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমরা কীভাবেই বাংলাকে ইংরেজি এবং ইংরেজিকে বাংলা কিংবা হিন্দিকে ইংলিশ কিংবা হিন্দিকে বাংলা কিংবা বাংলা যে কোনো ভাষাকে আমরা ট্রান্সলেট করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপের সাহায্যে। আমরা আজকে দেখাবো যে আপনারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপ দিয়ে সকল ভাষা আপনারা ট্রান্সলেট করতে পারবেন এবং খুব সহজে কোনো ভেজাল ছাড়াই আপনি করতে পারবেন। এটা করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি গুগল ক্রোম কিংবা যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন এবং অ্যাপ থেকেও করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা মোবাইল ফোনের অ্যাপ দিয়ে কিভাবে করবেন সেটি আজকে আমরা দেখাবো। এর পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান যে আমরা কিভাবে ক্রোম দিয়ে দেখব বা কীভাবে অন্যভাবে দেখব সেটি চান, তাহলে আমি আপনাকে এর পরবর্তী ভিডিওতে সেটি দেখাবো। তো এখন আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করব, যদি আমাদের ভিডিওটি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন গুগল ট্রান্সলেট নামে একটা অ্যাপ্লিকেশন, গুগল ট্রান্সলেট TRANSLATE গুগল ট্রান্সলেট নামে সার্চ করবেন। সার্চ করার পর এটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করাই আছে, এই জন্য আমি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যেটা ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটি আপনারা এখানে দেখবেন। এখানে আমার ইংলিশ সিলেক্ট করা আছে, ইংলিশ টু বাংলা সিলেক্ট করা আছে। তো এখানে আমরা ক্লিক করলে ভাষা আনতে পারবো। আমি সর্বপ্রথম দেখাবো যে ইংলিশ টু বাংলা কীভাবে করে। এটা করতে হলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টার লেখা আছে। ইন্টার ওখানে টেক্সট করবেন, যে কোনো ইংলিশ লেখা একটা লিখবেন। আমি এটা ইংলিশ লিখতেছি, আমি স্টুডেন্ট। তো এখানে এটার বাংলা কি, এটার বাংলা সহজে আপনার দিতে আমি একজন ছাত্র। এখানে দেখতে পাচ্ছেন যে এটা ট্রান্সলেট হয়ে গেল। এখানে আপনি যেভাবে ইংলিশ লিখবেন সেভাবে ট্রান্সলেট হয়ে যাবে। তো এরপরে ট্রান্সলেট হওয়ার পর এটা আপনি কপি করবেন কীভাবে বা এটা থেকে নেবেন কীভাবে আবার পুনরায় না লেখার জন্য। এই জন্য আপনাকে এখানে দেখবেন সাউন্ডের পাশে এখানে কপি অপশন আছে, এখানে কপি করতে পারবেন। আপনি এখানে ক্লিক করে এটা কপি করে নিতে পারবেন। তো এইভাবে এটি আপনি ইংলিশ করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন। এখন আমি দেখাবো যে আপনি বাংলা টু ইংলিশ কীভাবে করবেন, এটি আপনাকে দেখাবো। তো বাংলা টু ইংলিশ করতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ টু বাংলা করা আছে। এখানে অ্যারো ক্লিক করবেন, দেখেন বাংলা টু ইংলিশ হয়ে গেলো। এখানে আবার ইংলিশটি এখানে আপনি ভাষা, বিভিন্ন দেশের ভাষা আছে যেটি আপনি ট্রান্সলেট করতে চান সেটি আপনার সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন বাংলা টু ইংলিশ করছি, এর আগে ইংলিশ টু বাংলা করছি, এখন আমি বাংলা টু ইংলিশ করবো। এর জন্য আমাদের এটা ক্লিক করে এখানে অ্যারোকে ক্লিক করে বাংলা টু ইংলিশ লিখবো। এখানে আমি সেমভাবে আমি একটা ওয়ার্ড লিখতেছি, বাংলা শব্দ লিখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন স্টুডেন্ট। দেখেন এখানে নিচে ইংলিশ অটোমেটিক হয়ে গেছে যে আমি একজন স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট না লিখে এখানে ইংলিশ লিখে ফেলছি, ছাত্র। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক নিচে ইংলিশ হয়ে গেছে। এটা আপনারা সেমভাবে নিচে কপি করতে পারবেন, কপি করে নিতে পারবেন। তো এইভাবে আপনি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন। ট্রান্সলেট করে আপনারা যে কোনো ভাষাকে ট্রান্সলেট করতে পারবেন। তো এটা আমি আজকে একটাই প্রসেস দেখালাম যে আপনি কীভাবে মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে ট্রান্সলেট করবেন। এরপরে আমরা দেখাবো, আপনারা যদি চান আমরা দেখাবো যে আপনি কীভাবে গুগল ক্রোম বা যে কোনো কিছুর মাধ্যমে ট্রান্সলেট করতে পারেন। তো এই ছিল মূলত আমাদের একটা ভিডিও শেষে আমি আরও একটা রিকোয়েস্ট করতে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।